অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে, প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে, বিপদ ছাড়া কেউ থাকবে না। স্ট্রাগল থাকবে, কষ্ট থাকবে, ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে, এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এটা মাস্ট, এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে। চিরসুখ চিরশান্তি এই দুনিয়াতে মিলবে, কোথায় মিলবে তাহলে? এটা তাহলে বিপদ আসবেই, আপদ আসবেই, পরীক্ষা থাকবেই আমাদের জীবনে। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম, ওনারটা আরেক রকম। সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার্থী, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা, তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, দুরারোগ্য ব্যাধি, ডক্টর বলছে 4th স্টেজে চলে আসছে, কয়েক মাস বাঁচতে পারে, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই, অসুস্থতার ঝামেলা নাই, কিন্তু তার দারিদ্রতা আছে, তার আর্থিক অনটন, এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না, তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত। আহা, মাদকাসক্ত, রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে, আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না। আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা, লসের পর লস, লাভ উঠাতে পারে না। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়া দুনিয়াতে কেউ নাই, কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা, এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা নয়। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে? বলেন তো নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম?
বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন, আল আম্বিয়া, নবীদের জীবনে। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের, সিদ্দিকিন যারা, সোহাদা যারা, সলিহিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি, তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়।